মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি আজ। আজহারুল ইসলামের রিভিউ আবেদনটি প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকার ১৯ নম্বরে রাখা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জামাতের এই নেতা। ২০১৯ সালের ২৩ অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন আজহার। আওয়ামী লীগের সময়ে দেওয়া রায়কে প্রহসন বলে দাবি করে আসছে তার আইনজীবী এবং জামাত ইসলামী। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, কিছুক্ষণের মধ্যেই এটিএম আজহারুল ইসলামের যে রিভিউ আবেদন সেটির শুনানি শুরু হবে। কার্যতালিকায় ১৯ নম্বরে ছিল, এরই মধ্যে ১৭ নম্বর পর্যন্ত শুনানি হয়ে গেছে। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই এটিএম আজহারের রিভিউ শুনানিটি শুরু হবে এবং জামাতের আইনজীবীরা প্রত্যাশা করছেন যে আজকে রিভিউ শুনানি শেষ হলে হয়তো আজকেই রায়ের দিয়ে দিবেন বা রায়ের দিন ধার্য করবেন, এমনটি কিন্তু জামাতের আইনজীবীরা প্রত্যাশা করছেন। এর মধ্যে রাষ্ট্রপক্ষ এবং চিফ প্রসিকিউটরের তরফ থেকেও কিন্তু যারা শুনানি করবেন তারাও কিন্তু উপস্থিত হয়েছেন এবং আমরা দেখেছি যে জামায়াতের আমির আসার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত জামায়াতের আমিরকে আদালতে উপস্থিত আমরা দেখিনি। এর আগেও আমরা যেমনটি কর্মসূচি তারা ঘোষণা করেছিল সেই কর্মসূচিটিও কিন্তু স্থগিত করা হচ্ছে। গতকালকে আমরা দেখেছি যে জামায়াতের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে এবং এই বৈঠকের পরেই কিন্তু এই এটিএম আজহারের মুক্তির দাবিতে যে গণজামায়াত কর্মসূচি ছিল সেটিও কিন্তু স্থগিত করা হয়েছে। তো আজকে শুনানিকে ঘিরে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন জামাতের আইনজীবীরা। তারা প্রত্যাশা করছেন যে এটিএম আজহারুল ইসলাম এই রিভিউ আবেদনের মধ্য দিয়ে তিনি মানবতাবিরোধী অপরাধের দায় থেকে মুক্তি পাবেন। তিনি ১৩ বছর ধরে কারাগারে রয়েছেন। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর রংপুর অঞ্চলে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামাতের এই সহকারী সেক্রেটারি জেনারেলকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামাতের এই নেতা আপিল বিভাগে আপিল করেছিলেন, কিন্তু আপিল বিভাগেও মৃত্যুদণ্ডের রায়টি বহাল থাকে এবং এই মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধেই জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম তিনি রিভিউ আবেদন করেছিলেন। তো রিভিউ আবেদনটি দীর্ঘদিন শুনানির জন্য পড়েছিল। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর জামায়াত এবং তার আইনজীবী রিভিউ শুনানির উদ্যোগ নেয়। সেই হিসাবে এর আগে ২ দিন আপিল বিভাগের কার্যতালিকায় শুনানির জন্য এসেছিল, শুনানি হয়নি এবং আজকেই সবশেষ শুনানির জন্য দিন ধার্য করা হয় এবং শুনানি অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হওয়ার আশা করা হচ্ছে। এবং জামাতের আইনজীবীরা যেটি বলছেন যে এই রায়টি ছিল প্রহসনমূলক, শুধুমাত্র জামায়াত নেতাদের মৃত্যুদণ্ড দিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সাক্ষ্য প্রমাণের নামে জামায়াত নেতা এটিএম আজহারের সঙ্গে যেটি করা হয়েছে সেটি অবিচার করা হয়েছে এবং ১৩ বছর ধরে তিনি কারাগারে রয়েছেন। তো রিভিউ শুনানির মধ্য দিয়ে তিনি খালাস পাবেন এমনটি প্রত্যাশা করা হচ্ছে। তো এই ছিল সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্টে।